কাপুক দৈত্যাকৃতির এই প্রাণীটির নাম অ্যান্টিটার। এত বিশাল দেহের অধিকারী হলেও এটি শুধু পিঁপড়ে ও উইপোকা খেয়ে বেঁচে থাকে। বিচিত্র এই প্রাণীটির জিহা প্রায় 60 সেমি লম্বা হতে পারে। অ্যান্টিটারের জিহা এক ধরনের আঠালো পদার্থে আবৃত থাকে, যার দ্বারা সে পতঙ্গগুলোকে সহজেই তার জিহাবন্দী করতে পারে। মোহনচূড়া পাখি। পাখিটির নান্দনিক সৌন্দর্যের জন্য একে ময়ূরের সঙ্গে তুলনা করা হয়। এর মাথায় সুন্দর তাজ থাকে। এদের ডানায় ও পিঠের দিকে সুন্দর নকশা এদের স্বতন্ত্রতা দান করেছে। এটি ইসরায়েলের জাতীয় পাখি, যা ওই দেশে হুদহুদ নামে পরিচিত। বহেমিয়ান ওয়াক্সউইল। এই পাখিটি সুন্দর রঙের অধিকারী। খাবারের যোগান কমে এলে এরা অর্কিড এলাকার স্বাভাবিক বাসস্থান ত্যাগ করে আমেরিকা বা ভূমধ্যসাগরের খাদ্যান্বেষণে চলে যায়। পিপিলিকা পুক দৈত্যাকৃতির এই প্রাণীটির কাঁকড়া বিছে। স্করপিয়নের মাতৃত্বসুলভ আচরণটি খুবই চমকপ্রদ। স্করপিয়নের ছোট বাচ্চাগুলো তাদের বাবা মায়ের পিঠে চড়ে উন্মুক্ত পরিবেশে বিচরণ করে বেড়ায়। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত এরা এভাবেই বাবা মায়ের সান্নিধ্যে থাকে। স্করপিয়নের ডিম পারে না। ভোঁদড়। উভচর প্রাণী ভোঁদড় অনেক শ্রেণীর হয়। এদের বাসস্থান মূলত গভীর সমুদ্র ও পরিষ্কার জলাশয়। এদের পায়ের নখ খুব শক্ত হওয়ার কারণে এরা মাছ, ব্যাঙ, সাপ ও অন্যান্য জলজ প্রাণী সহজেই ও দ্রুত শিকার করতে পারে। জলে সাঁতার কাটার সময় ভোঁদড়ের নাক ও কানের ছিদ্র বন্ধ থাকে। এদের পৃথিবীর প্রায় সমস্ত দেশেই দেখা যায়। টুনা মাছ। সামুদ্রিক মাছের মধ্যে অত্যন্ত দ্রুতগামী মাছ টুনা। এটি ঘন্টায় প্রায় 45 মাইল বেগে সাঁতার কাটতে পারে। কোনো কোনো টুনা মাছ লম্বায় প্রায় 14 ফুট পর্যন্ত হয়। র্যাকুন। মাংসাশী প্রাণী র্যাকুনদের আমেরিকা এবং কানাডায় দেখতে পাওয়া যায়। এরা আকৃতিতে ছোট এবং লোমশ। এদের পাগুলো ছোট, 5 আঙুল বিশিষ্ট। এরা মানুষের মতো 2 পায়ে ভর দিয়ে চলাফেরা করতে পারে। এরা একমাত্র প্রাণী যারা জলে খাবার ধুয়ে খায়। গেছোবাঘ। কোজার প্রজাতির গেছোবাঘদের উত্তর আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। এদের সঙ্গে সিংহের দৃশ্যতে অনেক মিল থাকলেও এরা বাস্তবে সিংহ নয়।